বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ঈমানের স্বাদ। পবিত্র কোরআনের আসহাবে উখদুদের ঘটনার আলোকে আলোচনা। ঈমানের স্বাদ, আসলে আজকে আমার পুরো আলোচনাটা একটা গল্প আসলে, সেজন্য আলোচনার শুরু থেকে যারা থাকবেন গল্পটা শেষ পর্যন্ত আসলে বুঝতে পারবেন। ঈমানের স্বাদ কীরকম সেটাই আজকে আমরা একটু শুনবো একটা ঘটনার মাধ্যমে। তো ঘটনাটা হচ্ছে এরকম যে, সত্যি ঘটনা, এটা কোরআনে আছে ঘটনার কথা, যে অনেক বছর আগের কথা, খুব সম্ভবত ঈসা আলাইহিসসালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝামাঝি সময়টা হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আর কি। একজন প্রতাপশালী কাফের বাদশা ছিল। এই যে এখনকার আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীনের মতো খুব প্রতাপশালী, কিংবা আগেকার দিনে নমরুদ, ফেরাউন, আসহাবে কাহাফের সময়কার বাদশার মতো এরকম হবে আর কি। তো সেই বাদশা অধীনে একজন খুব দক্ষ জাদুকর ছিল। এখনকার দিনেও কিন্তু বহু দেশে জাদুবিদ্যা চর্চা হয় এবং জাদু কিন্তু সত্যি, হ্যাঁ, যেমন চোখের বদনজরও কিন্তু সত্যি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল। হ্যাঁ, জাদুবিদ্যার চর্চা কিন্তু এখনো হয়। তো এই জাদুবিদ্যা এবং বদনজর সব থেকে রক্ষা কবচ হিসেবেই কিন্তু এই যে সূরা ফালাক, সূরা নাস নাজিল হয়। হ্যাঁ, এবং জাদু এবং বদনজর থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা যে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এসব সাধারণত পড়ি। হ্যাঁ, এসব ছোটো বাচ্চাদের এসব দোয়া পড়ে ফু দিই যাতে বদনজর না লাগে বা আমাকে কেউ জাদুগ্রস্ত করতে না পারে। তো যাই হোক, এক সময় সেই জাদুকর বৃদ্ধ হয়ে গেল। সে বাদশার অধীনে যে জাদুকরটা ছিল সে বৃদ্ধ হয়ে গেল। তো সে তখন বাদশাকে বলল যে, আমি তো বুড়ো হয়ে গেছি, মরে যাব, তা আমার যে জ্ঞান, এত বিশাল জ্ঞান, এই জ্ঞানটা আমি কাউকে শিখিয়ে দিতে চাই। তো আমার জন্য একজন বালক ঠিক করে দেন, কারণ ছোট শিশুরাদের স্মৃতিশক্তি খুব প্রখর থাকে, তারা খুব দ্রুত আয়ত্ত করতে পারে, শিখতে পারে, তাই না? সে সবসময় দেখবেন ছোটো বাচ্চারা খুব দ্রুত সব কিছু শিখে ফেলে। যেমন একটা ছোটো বাচ্চা কিন্তু একটা ভাষা খুব তাড়াতাড়ি শিখে ফেলে, তাই না? কিন্তু আমরা এই বয়সে কিন্তু একটা ভাষা শিখতে গেলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক সময় লাগবে। তো যাই হোক, তো বাদশা তার রাজ্যে খুঁজে খুঁজে একটা খুব সুন্দর একটা ফুটফুটে বালক পেল, যে কিনা খুব বিচক্ষণ আর মনোযোগী। তো জাদুকর সে বাচ্চাকে জাদুবিদ্যা শেখাতে থাকে এবং জাদু শিখতে শিখতে সে যখন পরিণত বয়সে পৌঁছায়, অর্থাৎ কিশোর বয়সে যখন পদার্পণ করে, তখন সে বাসা থেকে যখন ওই বাদশার ওখানে যায়, আসা যাওয়ার পথে একজন পাদ্রীর দেখা পায়, পাদ্রী বা দরবেশ, অর্থাৎ ওই সময়কার যে সর্বশেষ আসমানি কিতাব ছিল সেই কিতাবে বিশ্বাসী, এরকম একজন মানুষ আর কি। তো বালক সে দরবেশের কাছে যায়, তার কাছে সে আসমানি কিতাবের গল্প শুনে তার খুব ভালো লাগে। হ্যাঁ, এটাই কিন্তু ঈমানের স্বাদ, যে তার ভালো লাগে। হ্যাঁ, যে আমরা যেমন যারা কোরআন ভালোবাসি বা কোরআনের পথে যারা চলতে চাই, তাদেরও কিন্তু যেখানে যে কোরআনের আলোচনা হয় সেসব কথা কিন্তু শুনতে ভালো লাগে। যে আজকে আমরা যে একত্রিত হয়েছি কেন? কারণ কোরআনের কথা জানতে শুনতে আমাদের ভালো লাগে। হ্যাঁ, আমাদের ঈমান হয়তো বা অত মজবুত না, কিছুটা আছে, সেই কারণে আমরা আসি, শুনি, বসি, বা কোরআন বলতে ভালোবাসি, বা যারা কোরআনের পথে চলে তাদেরকে পছন্দ করি, তাই না? তেমনি এই বাচ্চাটা সেই দরবেশের কথা শুনে তার
খুব ভালো লাগতো। সে যখন আসমানি কিতাবের গল্প বলতো সেটা শুনে সে খুব মুগ্ধ হতো এবং শিখতে লাগলো। তখন বালক ওই পাদ্রির কাছে এই কিতাব সম্পর্কে আরও বেশি শিখতে চাইলো, যে আমি আরও জানতে চাই। হ্যাঁ, কিন্তু পাদ্রি বলে যে তুমি তো জাদু শিখতে চাও। এখন যদি ওরা জানতে পারে, কারণ ওই বাচ্চাটা তো কাফের ছিল, সে যদি জানতে পারে যে সে এরকম ধর্মযাজকের কাছে যায় এরকম ধর্মীয় জিনিস শিখতেছে, তাহলে তো তাকে মেরে ফেলবে। বললো যে তাহলে তুমি কিভাবে আমার কাছে শিখবা, তুমি তো ওই বাচ্চার ওখানে যাও প্রতিদিন জাদু শিখতে। তখন বাচ্চাটা চিন্তায় পড়ে গেল যে সে কীভাবে এটা করবে। তখন বেশি তাকে শিখিয়ে দিল যে তুমি একটা কাজ করো, তুমি যখন সে বাচ্চার কাছে যাবে তখন বলবে যে বাসা থেকে বের হতে আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, আবার বাচ্চার ওখান থেকে যখন বাসায় ফিরবে তখন বাসায় এসে বলবে যে ওখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। অর্থাৎ তাকে একটা হিকমত, একটা টেকনিক শিখিয়ে দিল। তাহলে এই যে এটা কিন্তু আসলে মিথ্যা বলা না, হ্যাঁ, এটা কিন্তু একটা কৌশল। অর্থাৎ এই মিথ্যা বলাতে কিন্তু কারো কোনো ক্ষতি হচ্ছে না। সে দিন শিক্ষার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য সে এই হিকমত অবলম্বন করবে। হ্যাঁ, নিজের জীবন রক্ষার জন্য, কারণ সে যদি সত্যি কথা বলে তাকে মেরে ফেলবে। তাহলে আমাদেরও কিন্তু এরকম জীবনে চলার পথে হ্যাঁ এরকম হিকমত অবলম্বন করতে হবে। হ্যাঁ, আমি যখন দিনের শিক্ষা প্রচার বলি বা দিন যখন নিজে শিখতে যাব, আমি যদি এরকম বাধার সম্মুখীন হই তখনই কিন্তু আমাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। কারণ সবার পরিবেশ পরিস্থিতি কিন্তু একরকম না। হ্যাঁ, আমাদের ঘরে কারো বাসার পরিবেশটা আমাদের অনুকূলে থাকে, কিন্তু অনেকের বাসার পরিবেশটা কিন্তু একেবারে বিপরীত, বা যেখানে সে বসবাস করে সেই জায়গার পরিবেশটা বিপরীত। কাজে সেখানে কিন্তু আমাদেরকে এরকম হিকমত অবলম্বন করতে হবে। তো এটাও একটা কিন্তু শিক্ষা, যে কীভাবে আমরা দিন প্রচার বা দিন শিক্ষার জন্য হিকমত অবলম্বন করতে পারি। তো যাই হোক, তো বাচ্চাটা একদিকে জাদুবিদ্যা শিখতে লাগলো এবং আরেকদিকে সে আসমানি কিতাবের জ্ঞান আহরণ করতে লাগলো। হ্যাঁ, দুই দিকে দুইটা জ্ঞানে সে বেশ অনেক জ্ঞানী হতে লাগলো। দুইটা বিদ্যায় তার পারদর্শী হয়ে গেল সে। তো এক সময় সে জাদুকরটা মারা গেল, আর বালক ও পাদ্রির কাছ থেকে জ্ঞান আহরণ করে অনেক কিছু শিখে ফেললো। সে আল্লাহর উপর ঈমান আনলো এবং সে মুসলিম হয়ে গেল। তো এখন দেখেন তার একটা ঈমানের পরীক্ষা আসবে, বা ওই পাদ্রিটা তো মরে গেল। তা একদিন ওই বালক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই বাচ্চার ওখানে, কারণ সে তো সবসময় বাচ্চার ওখানে যায়, সে জাদুবিদ্যা শিখে গেছে, বাচ্চা তাকে বিভিন্ন কাজে লাগায়। তা একদিন বালক যখন রাস্তাতে যাচ্ছিল তখন পথের মাঝখানে একটা বিশাল একটা জন্তুর দেখা পেল। তো অনেকটা ওই যে দাব্বাতুল আর্থ এর নাম নিশ্চয়ই আপনারা অনেকে শুনে থাকবেন, যে কিয়ামতের আগে একটা বড় আলামতের এটা একটা কিন্তু বড় নিদর্শন, যে মাটি ফেরে একটা প্রাণী বের হবে এবং সে প্রাণী মানুষের সাথে কথা বলবে। হ্যাঁ, তো এই ধরনের একটা বিশাল একটা প্রাণী তার সামনে এসে উপস্থিত হলো। তাহলে তখন বাচ্চাটা চিন্তায় পড়ে গেল যে এখন আমি কি করব। তখন সে যে বললাম বাচ্চাটা তো খুব বিচক্ষণ ছিল, অনেক বুদ্ধি ছিল মাথায়। তখন সে মনে মনে ভাবলো যে আজকে আমি প্রমাণ করব যে ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক, কে সঠিক, এটা আমি আজকে প্রমাণ করব। তারপরে বালকটা একটা বিশাল একটা পাথর হাতে নিল, হাতে নিয়ে মনে মনে বলল, যদি ওই জাদুকরের চেয়ে ওই পাদ্রীটা সঠিক হয়ে থাকে তাহলে আল্লাহ এই পাথরের আঘাতে যেন জন্তুটা মরে যায়, তাকে তো মেরে ফেলবে। এ বলে সে বিসমিল্লাহ বলে পাথরটা নিক্ষেপ করলো এবং পাথরের আঘাতে সাথে সাথে জন্তুটা মারা গেল। তো তখন তো ওই বালকটার বিশ্বাস অনেক বেড়ে গেল যে আল্লাহ সত্যি, তাহলে তার ঈমান আরও দৃঢ় হয়ে গেল। হ্যাঁ, তা আল্লাহর কাছে সে বুঝে ফেললো যে এই পাদ্রীর আমলই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তার মনে আর কোনো সংশয় থাকলো না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ঈমান আরও বেড়ে গেল, তার মধ্যে একটা একিন চলে আসলো। তো এরপর সে রাজ দরবারে যায়, যেহেতু সে জাদুবিদ্যা জানে, অনেক মানুষ তার কাছে আসছে বিভিন্ন সমস্যা নিয়ে। হ্যাঁ, যে আমার এই চোখের সমস্যা ঠিক করে দাও, হ্যাঁ কেমনে ঠিক হবে, কারণ সে তো জাদু জানে, জাদুবিদ্যা দিয়ে তাকে ঠিক করে, সবাই সেই নিয়তে আসে, সে জাদু জানে, তার জাদুর ছোঁয়ায় সব কিছু ঠিক হয়ে যাবে।
তো সে তার কাছে যখন এরকম আসতো মানুষ সমস্যা নিয়ে, এক তখন সে তাকে বলতো যে তুমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে। তোমার চোখের সমস্যা নিয়ে আসলে বলে তোমার চোখ ভালো হয়ে যাবে। এরপর সে আল্লাহর কাছে দোয়া করতো, তার চোখ ভালো হয়ে যেত। ম্যাজিক, পুরা ম্যাজিকের মতো। মানে বয়স অল্প তো, তার সরল মনের একটা সরল চিন্তা। তা আল্লাহ কীভাবে তার মানে প্রতিটা কাজে তাকে ফলাফল দিচ্ছে, এটাই কিন্তু প্রকৃত ইমানের শক্তি বা আল্লাহর উপর ভরসার ফলাফল। হ্যাঁ, তার ইমানটা মানে কতটা গভীর, মানে সিম্পল একটা সে উত্তর যে তুমি আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে। মানে এছাড়া সে আর কী চিকিৎসা দিবে, তার আর কী ক্ষমতা আছে দৃষ্টিশক্তি ভালো করার? তাহলে সত্যি সত্যি তাই হইতো। তার মানে যে যে সমস্যা নিয়ে আসতো, অসুখ বিসুখে সে ঠিক হয়ে যেত, সুস্থ হয়ে যেত। তো এরপর তার কাছ থেকে মানে রোগীর সংখ্যা দিন দিন আরও বাড়তেই থাকে, আর সে একই সিস্টেমে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো যে আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার জন্য দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে। তখন লোকেরা ঈমান আনতো আর সে ভালো হয়ে যেত। তো এইভাবে তার নাম চারদিকে ছড়িয়ে পড়লো এবং লোকেরাও ঈমান আনা শুরু করলো আল্লাহর প্রতি। অর্থাৎ সে বাচ্চাটার রব, আল্লাহকে তো তারা তখন চিনতো না, তারা সবাই বলতো যে ওই বাচ্চার রবের উপর আমরা ঈমান এনেছি। তো একদিন ওই বাদশার এক মন্ত্রী, যার চোখ অন্ধ ছিল আর কি, হ্যাঁ, সে করলো কি একদিন লুকিয়ে লুকিয়ে সে বালকের কাছে গেল, কারণ বাচ্চা জানলে তো তাকে মেরে ফেলবে। সে লুকিয়ে লুকিয়ে গেল, যে বললো যে দেখো আমি তো অন্ধ, তুমি আমাকে সুস্থ করে দাও, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। তখন তাকেও সে একই কথা বললো যে তুমি ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তারপর তুমি ভালো হয়ে যাবে। তো সত্যি সত্যি ওই লোকটা মানে ওই মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো এবং তার দোয়াতে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। তো একদিন দরবারে সভা বসছে, সভাতে ওই মন্ত্রী উপস্থিত ছিল। তো বাদশাহ হঠাৎ খেয়াল করে দেখে যে মন্ত্রী দেখতে পায়। তখন বাদশাহ বলে, কী ব্যাপার, তুমি তো অন্ধ ছিলা, তুমি কিভাবে তোমার চোখ ভালো হলো? তখন সে ইতস্তত বোধ করতেছিল, কিছুতেই বলতে চাচ্ছিল না, কারণ সত্যি কথা বললে তাকে মেরে ফেলবে। সে কিছুতেই বলবে না। তখন তাকে নিয়ে প্রচণ্ড মারধর করা হলো। ওই যে রিমান্ডে যেরকম পুলিশ মারধর করে স্বীকারোক্তি নেয়, হ্যাঁ, ওরকম করে তাকে প্রচণ্ড প্রহার করলো। এবং একটা সময় সে সত্যি কথাটা বলে দিল যে সে ওই বালকটার রব, তার উপর সে ঈমান এনেছে। তখন এই কথা শুনে তো বাদশা মানে ভয়ঙ্কর ক্ষেপে গেল। হ্যাঁ, ভয়ঙ্কর ক্ষেপে গেল। সে বলল যে আমি তো তোমাদের রব, হ্যাঁ, আমি তোমাদের রব। মানে সেই ফেরাউনের মতো কথা, যে আমি তোমাদের রব, তোমাদের রব আবার অন্য কে হবে? আমাকে রব হিসেবে মেনে নাও, আমি তোমাদের রব। তখন ওই মন্ত্রী বলল যে না, আমি ওই বাচ্চার যে রব, আমি তার উপর ঈমান এনেছি, আমার রব সে, আমার রব আর অন্য কেউ না। তখন সে মন্ত্রীকে হত্যা করে মেরে ফেলা হলো। তো তখন বাচ্চা ভাবলো যে না, এই বাচ্চাকে তো মেরে ফেলতে হবে, এই বাচ্চা তো সবাইকে পরিবর্তন করে ফেলছে, আমাকে আর কেউ রব হিসেবে মানতেছে না, কেউ আর আমার আনুগত্য করবে না। তখন বাদশাহ তার সৈন্য সমস্ত সেনাবাহিনী পাঠিয়ে দিল যে যাও বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে এসে মেরে ফেলো। আগে ধরে নিয়ে আসো, মানে বাচ্চার কাছে আগে নিয়ে আসতে বললো। তো বাচ্চা তখন কাছে নিয়ে আসার পরে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তুমি নাকি তোমার রবের নাম করে মানুষের ট্রিটমেন্ট করছো? মানে আগে সত্যতা যাচাই করছে আসলে সে কী করছে, যে তুমি তোমার রবের নাম করে নাকি মানুষের ট্রিটমেন্ট করো। তো সে বললো যে হ্যাঁ, এটা সত্যি কথা, যে আমি এই বিশ্বের সৃষ্টিকর্তা আমার রবকে বিশ্বাস করি, তার প্রেরিত কিতাব বিশ্বাস করি, নবী রাসূলদের বিশ্বাস করি। তখন বাদশাহ বলল যে আমি ছাড়া আবার তোমাদের রব কি আর কোনো রব আছে নাকি? আমিই তো তোমাদের রব। তখন বাদশাহ সৈন্যদের হুকুম দিল যে বাচ্চাকে উঁচু পাহাড়ে উঠিয়ে নিয়ে ওকে ফেলে দাও, ওকে মেরে ফেলো। এরপর পাহাড়ের চূড়ায় নিয়ে গেল বাচ্চাটাকে ও সেনাবাহিনীর লোকরা। হ্যাঁ, তো চূড়ান্ত প্রস্তুতি চলছে। তখন দেখেন বাচ্চা মানে কত বিচক্ষণ, তখন সে আল্লাহর কাছে দোয়া করলো। এটা মুসলিম হাদিসে আসছে, মুসলিম হাদিসে 3005 নম্বর হাদিস, যে আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, অর্থাৎ হে আল্লাহ, আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হন।
হ্যাঁ, এরপর পাহাড় তখন থরথর করে কাঁপতে লাগলো এবং সব সৈন্যরা পাহাড় থেকে পড়ে গেল। ওই বাচ্চার কিছুই হলো না। আল্লাহর পর কেমন বিশ্বাস তার, কি সুন্দর একটা দোয়া করলো সে, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, যে আল্লাহ আপনি যা ইচ্ছা তা দ্বারাই এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হন। তা আমরাও কিন্তু এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়লে আল্লাহর কাছে যদি খাস নিয়তে এরকম দোয়া করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা এই দোয়াটা শিখে নিতে পারি। আচ্ছা, এরপর বালকটা যখন হেঁটে হেঁটে ফিরে আসতেছে, তখন সবাই দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, তুমি মরো নাই, এত উঁচু পাহাড়ে নিয়ে ফেলে দিল, তুমি এখনো বেঁচে আছো? তখন না, বালক তখন বলল যে না, আমি মারা যাইনি, আমার রব আমাকে বাঁচিয়েছেন। এরপর বাচ্চা তো আরও ক্ষিপ্ত হয়ে গেল যে এখন বাচ্চাটাকে মারতে পারলো না। তখন আবার বাচ্চা সৈন্যদেরকে হুকুম দিল যে ওকে এখন সমুদ্রে নিয়ে যাও, মাছ সমুদ্রে নিয়ে ওটা ফেলে দাও। তো এবারও সে একই কাজ করলো, ওই একই দোয়া করলো যে আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা। তখন সমুদ্র উত্তাল হয়ে গেল এবং উত্তাল সমুদ্রে সব সৈন্যরা পড়ে গেল, আর সে নিরাপদে ফিরে আসলো। তখন বাচ্চাটা বললো যে এটা তো আমারে মারার জন্য হয়রান হয়ে যেতেছে। দেখেন মানে কেমন ছোট একটা মানুষ, তার মাথায় কত বুদ্ধি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের এত পেরেশানি হতে হবে না, আমি তোমাদেরকে শিখিয়ে দিতেছি আর কি করতে হবে, তাহলে তোমরা আমাকে মারতে পারবে, তাছাড়া তোমরা কোনোভাবে আমাকে মারতে পারবে না। তখন সব উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, বলো বলো কী করবো, কীভাবে কী করলে তুমি মরবা? তখন বাচ্চাটা বলল যে এই রাজ্যের যত মানুষ আছে, অর্থাৎ কাফের মুসলিম যত মানুষ আছে, সব মানুষকে আগে একত্রিত করো, সবাইকে একত্রিত করার পরে আমাকে মাঝখানে একটা উচ্চ জায়গায় কোনো একটা গাছের সাথে বাঁধো। এরপর আমার ধনুক থেকে একটা তীর নাও, সেই তীর নিক্ষেপের আগে বলবা বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহি রাব্বিল হাজাল গোলাম, অর্থাৎ আমি রবের নামে, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম। তখন তাই করা হলো, সব মানুষকে একত্রিত করে তাকে মাঝখানে বেঁধে এরকম দোয়াটা পড়ে তারা তীরটা ছুড়ল। কেমন বিচক্ষণ ছেলে, চিন্তা করেন, মানে সে সবার উপস্থিতিতে ইমানের ঘোষণা দিল কিভাবে। তো যাই হোক, এরপরে তীর ছোড়া হলো এবং তীরটা সরাসরি বাচ্চার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল, আর বাচ্চাটা শহীদ হয়ে গেল, মারা গেল। তো এই দৃশ্য এই রাজ্যের প্রতিটা মানুষ দেখলো সচক্ষে, তাই না, যে কিভাবে বাচ্চাটাকে মারলো, যে এত কিছু করলো, পাহাড়ের উপর উঠালো, সমুদ্রে নিয়ে গেল, কোথাও তাকে মারতে পারলো না, আর যখন তার রবের নামে তীর ছুড়ল তখনই বাচ্চাটা মারা গেল। তখন সবাই এটা দেখে তো তার সবার মনে বিশ্বাস জন্মায় গেল যে না, এই বাচ্চা তাহলে সঠিক, এই বাচ্চার রব সেটাও সত্যি। হ্যাঁ, তাহলে তখন সব রাজ্যের প্রতিটা মানুষ তখন আল্লাহর প্রতি ঈমান আনলো, সবাই মুসলিম হয়ে গেল। তাহলে দেখেন, একটা বাচ্চার জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা একটা গোটা জাতিকে হেদায়েত প্রাপ্ত করলেন। শুধুমাত্র কি এখানে কি দেখেন, ইমানের গভীরতাটা এত বেশি ছিল যে মৃত্যু তার কাছে এখানে কিছু না। হ্যাঁ, মৃত্যুটা একটা ছোট বাচ্চা, ওর কাছে মানে তার তো মৃত্যুর কোনো ভয় নাই, কারণ মরলেই তার জান্নাত। তার ইমানের স্বাদটা তাহলে কোন পর্যায়ে তার চলে গেছে, যে সে কতটা বিচক্ষণ, যে জীবন দেওয়ার আগেও কেমন করে এতগুলো মানুষকে ইমানের পথে আনার একটা সুযোগ তৈরি করে নিল। এটাই হলো হিকমত, কারণ সে তো ইমানের স্বাদ পেয়েছে, তার মরতে কোনো ভয় নেই, কিন্তু মরার আগে সে অন্যদেরকেও কি সুন্দরভাবে ইমানের দাওয়াত দিয়ে গেল। তা আল্লাহর প্রতি ঈমান আনার এটাই হলো সবচেয়ে বড় স্বাদ। হ্যাঁ, এবং যার ঈমান যত মজবুত তার স্বাদও কিন্তু তত বেশি। এবং একজন মুসলিমের আল্লাহর প্রতি ঈমান এবং তাওয়াক্কুল আনার মধ্যেই কিন্তু সবচেয়ে বড় শান্তি। হ্যাঁ, যার ভিতরে ঈমানের গভীরতা অনেক বেশি, তখন সে বাহ্যিকভাবে আমরা তাকে যদি দেখি সে গরিব, সে ছেঁড়া বিছানায় ঘুমাচ্ছে, ছেঁড়া কাপড় করতেছে, তারপরেও তার ভিতরে অনেক শান্তি থাকবে, অনেক প্রশান্তি থাকবে, কারণ সেই স্বাদটা সে পেয়ে গেছে। হ্যাঁ,
তা যাই হোক, এখন তো পুরা রাজ্যের সবাই ঈমান এনে ফেললো। এখন তো বাচ্চার মাথা আরও খারাপ, যে একটা বাচ্চাকে সামলাইতে তার এত হিমশিম খাইতে হলো। এখন এতগুলা মানুষকে সে কিভাবে কন্ট্রোল করবে? কেউ তাকে এখন রব হিসেবে মানবে না, সবাই তো এখন আল্লাহর প্রতি ঈমান এনে ফেলছে, এক আল্লাহর প্রতি। তখন বাদশাহ সেনাবাহিনীদের হুকুম দিল যে বিশাল একটা গর্ত সৃষ্টি করো, বিশাল গর্ত সৃষ্টি করো এবং সমগ্র রাজ্যের মানুষকে একত্রিত করো। গর্ত করে সেখানে আগুন জ্বালাও, তারপর সব মানুষকে সেখানে ফেলে দাও। দেখেন যে মানে দৃশ্যটা একবার চিন্তা করে দেখেন যে কতটা ভয়ঙ্কর একটা পরিবেশ। একটা রাজ্যে এতগুলা মানুষ সবাইকে মাঠে জড়ো করা হলো, সেখানে একটা বিশাল গর্ত, দাও দাও করে সেখানে আগুন জ্বলছে, তারপরে সে মানুষগুলোকে আগুনের মধ্যে ফেলবে। কি ভয়ঙ্কর একটা পরিবেশ। এবং তাই করলো বাদশাহ, গর্ত করে আগুন জ্বালিয়ে দিল এবং রাজ্যের যত ইমানদার মানুষগুলা সে আগুনে সব ঝাঁপ দিয়ে পুড়লো আর কি। এবং বাকিরা যারা ঈমান আনে নাই তারা এই দৃশ্য অবলোকন করতে লাগলো। এই কথাগুলোই সূরা বুরুজের আয়াত 4 থেকে 8 নম্বর আয়াতে এসেছে। হ্যাঁ, এবং এটার তাফসির আপনারা বিভিন্ন তাফসিরের বই আছে, ওই তাফসিরের বইগুলোতে পাবেন। তো এটা হলো আসহাবুল উখদুদের ঘটনা। এটা তা আল্লাহ তাআলা চাইলে কিন্তু একজন মানুষকে দিয়েও কিন্তু একটা জাতিকে হেদায়েত করতে পারেন। এটা একটা বিশাল বড় প্রমাণ। হ্যাঁ, একটা গোটা জাতিকে চেঞ্জ করে দিল একটা ছোট্ট বাচ্চার জীবনের বিনিময়ে। এবং বাচ্চাটা জীবন দেওয়ার আগে কিভাবে ঈমানের দাওয়াত দিয়ে গেল সবাইকে। তো এখানে বাচ্চাটা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কিন্তু গোটা জাতি হেদায়েত পাইল। এবং প্রকৃত ঈমানের স্বাদ কিন্তু আসলে এরকমই। হ্যাঁ, তার কিন্তু তখন মরতে তার কোনো ভয় নাই। হ্যাঁ, না আমারে যদি কেউ এসে এখন বলে যে এখনই তোমাকে মারবো, আমরা তো মানে ভয়েই শেষ হয়ে যাবো, অথচ সে নিজেই তাকে কীভাবে মারতে হবে সেটা সবাইকে সে শিখিয়ে দিল। তাহলে মানুষের যে আমলের বহিঃপ্রকাশ সেটা কিন্তু ঘটে তার অন্তরের ঈমানি শক্তির উপরে। যার ঈমান যত মজবুত তার আমল সেরকমই। হ্যাঁ, এখানে সূরা বুরুজে যে বলা হয়েছে 4 থেকে 5 নম্বর আয়াতে যে মারা পড়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাও দাও করা জ্বলানির আগুন ছিল। ওই যে বললাম যে বিশাল বড় গর্ত করে ওই এলাকার সব মানুষদেরকে মারা হলো। এরপরে যে 8 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না, যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত। অর্থাৎ তাদের দোষ একটাই ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটাই তাদের দোষ, এজন্য তাদেরকে মেরে ফেলল। মানে এটা এখনকার দিনে মানে আমরা তো মানে নামাজ পড়তেছি বা ধর্মকর্ম করতেছি, আমাদের উপর আসলে এরকম বিপদ আসে নাই। হ্যাঁ, কিন্তু তাদের দেখেন ঈমান আনার কারণে তাদেরকে কত বড় পরীক্ষা দিতে হয়েছে, যে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হলো। আর ঈমানদারদের প্রতি এই নৃশংস আচরণ অন্যরা তখন বসে বসে দেখছিল, যে এই এত ভয়ঙ্কর একটা আচরণ অন্যরা কিন্তু চুপচাপ বসে বসে অবলোকন করছিল। এখন যেমন আমরা যে ফিলিস্তিনিবাসীদের উপর যে কাফেরদের যে অমানবিক আচরণ চলছে আজ কত, আমরা সেই তো জন্মের পর থেকেই শুনতেছি যে ফিলিস্তিনের ইসরায়েলের যে এটা, এখন তো সেটা চরম আকার ধারণ করেছে গত কয়েক বছর ধরে। তা আমরাও কিন্তু যে সে মানে দেখি আর হাই হাই করি, টিভিতে দেখি হাই হাই করি, এই এতটুকুই শেষ। আশেপাশে এতগুলা মুসলিম কান্ট্রি, হ্যাঁ, তাদের সেনাবাহিনী আছে, কত কিছু আছে, অথচ কেউ আগানোর সাহস পায় না। মাত্র অল্প কয়টা ইহুদি, 1 কোটিও না, 1 কোটিরও কম। এই কয়টা ইহুদির সাথে আর সারা বিশ্বে কত মুসলিম পারে না। ওই যে সাহস নাই, যে ঈমান নাই। তাদের শক্তি ঠিকই আছে, তাদের সবারই অনেক সামরিক শক্তি আছে, কিন্তু এত সামরিক শক্তি থেকেও লাভ নাই। কারণ হইতেছে তাদের ঈমানটাই নাই। ঈমানের ভিতটা এত দুর্বল যে কয়টা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস তাদের নাই। আর এখানে দেখেন যে একটা ছোট্ট বাচ্চা, সে একাই একটা রাজ্যের সবাইকে চেঞ্জ করে দিল, কাউকে তোয়াক্কাই করলো না। কারণ তার তো মৃত্যু ভয় নাই। আর আমাদের মুসলমানদের হলো মৃত্যুর ভয়, মরণের ভয়, যে যুদ্ধ করতে গেলে তো মরে যাব।
কি দরকার? হ্যাঁ, এই জন্য যার যার মতো সে বসে থাকে। আমেরিকা সাথে হামলা করবে আমাদের উপরে, নানান রকমের চিন্তা করে। অত তার উপর যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আল্লাহর প্রতি সে আস্থাও নেই, সে ভরসাও নাই, কিছুই নাই। আসলে আমাদের ইমানই নাই, আমরা নামকা ওয়াস্তে মুসলিম আসলে। তো সেই আগুনে যারা ঝাঁপ দিয়েছিল তাদের মধ্যে একজন মহিলা ছিল, হ্যাঁ, যার কোলে একটা দুধের শিশু ছিল। তো মা আগুনে ঝাঁপ দিতে যাবে, কিন্তু বাচ্চাটার কথা ভেবে তখন সে ইতস্তত করতেছিল যে হারে আমার দুধের বাচ্চাটা নিয়ে আমি মানে ঝাঁপ দিব, বাচ্চাটাকে মেরে ফেলবো। তখন আল্লাহ তাআলা কী করলেন, ওই মুহূর্তে বাচ্চার মুখে জবান খুলে দিলেন। সে ছোট্ট দুধের বাচ্চাটা বলে উঠল যে মা, আপনি চিন্তা করবেন না, কারণ আপনি সত্যের উপর আছেন। তখন মা আর ভয় পেল না, মা তখন সে আগুনে ঝাঁপ দিল। তো সেই দিন যারা আগুনে ঝাঁপ দিয়েছিল তারা অবশ্যই জান্নাতি, তাই না? তারা কেন ঝাঁপ দিল? তারা আল্লাহর প্রতি মানে নিচ্ছে, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই। হ্যাঁ, আল্লাহ একমাত্র রব, এই বিশ্বাস নিয়ে তারা আগুনে ঝাঁপ দিয়েছে, এবং তারা তো অবশ্যই জান্নাতি। এবং এরকম আগুনে ফেলার ঘটনা অতীতেও হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকেও ফেলা হয়েছিল আগুন, কিন্তু তাকেও পুড়তে পারে নাই। আগুন সেদিন তার জন্য আরামদায়ক হয়ে গিয়েছিল। এবং সেই দিন সেই গর্তওয়ালারা, অর্থাৎ যাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বা তারা ঝাঁপ দিয়েছিল, হ্যাঁ, সেদিনও নিশ্চয়ই আগুনের এই লেলিহান শিখা তাদেরকে উত্তাপ দেয়নি। তারা নিশ্চয় জান্নাতের সুঘ্রাণ পেতে পেতে শহীদ হয়ে গেছে। তো ইমানের স্বাদ পেতে হলে আমাদের আসলে এরকম মুসলিম হতে হবে, এবং আমাদের দিন রাত আল্লাহর শুকরিয়া করা উচিত যে আমাদের উপর এখন পর্যন্ত কিন্তু এরকম বিপদ আসে নাই যে ইমান আনার কারণে আগুনে পুড়তে হইতেছে। এরকম সিচুয়েশন কিন্তু আমাদের তৈরি হয়নি। আমরা কিন্তু বেশ আরাম করে ইবাদত বন্দেগি করতেছি, তেমন বাধা কিন্তু এখনও আসেনি। যদিও আশেপাশে অনেক, বিশেষ করে ফিলিস্তিন এবং অনেক জায়গায় মুসলমানদের উপর অনেক রকম অত্যাচার চলে, কাফেরদের দেশেও। কিন্তু সামনে কিন্তু আমাদের একটা বিশাল পরীক্ষা অপেক্ষা করছে, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। এবং পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এটাই কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হবে, সবচাইতে বড় পরীক্ষা হবে। এবং সেই সময় ইমান ধরে রাখা সত্যি কঠিন হবে। এবং মানুষ এবং বেশিরভাগ বলা হয়েছে যে দাজ্জালের ফিতনায় মহিলারাই বেশি পড়বে। হ্যাঁ, এখন ভয়ঙ্কর অবস্থা হবে তখন ইমান ধরে রাখা, কারণ ওই পরীক্ষাটা আসে নাই যে ইমান রক্ষা করার জন্য যে পরীক্ষাটা দিতে হয়। তো দাজ্জালের সেই ফিতনা থেকে পরিত্রাণ পাবে একমাত্র এই বাচ্চাটার মতো যারা প্রকৃত ইমানদার যারা আছে, তারাই কিন্তু সেদিন দাজ্জালের এই ফিতনা থেকে রক্ষা পাবে। যে মনের মধ্যে গেঁথে নিয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই এবং আল্লাহ ছাড়া কোনো ভরসাকারী নেই। কাজে প্রকৃত ইমানের ভিত যার মজবুত, সে কিন্তু বিচলিত হবে না, কারণ সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তাই যে একটা দোয়া, যে দোয়াটা আমাদের একজন আপা আলোচনার শুরুতেই করলেন, আমি শেষের আয়াতটা শুধু বলতেছি অর্থটা, যে আল্লাহর কাছে আমরা দোয়াটা সবসময় করব যে আল্লাহ কারো উপরে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না, এবং প্রত্যেক ব্যক্তি যে নেকি উপার্জন করছে তার ফল তার নিজের জন্যই, এবং যে গুনাহ সে অর্জন করছে তার প্রতিফলও তার উপরে বর্তাবে। হে ইমানদারগণ, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তোমরা এইভাবে দোয়া চাও, হে আমাদের প্রভু, ভুল ভ্রান্তিতে আমরা যেসব গুনাহ করে বসি তুমি সেগুলো পাকড়াও করো না। হে প্রভু, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলে। হে আমাদের প্রতিপালক, যে বোঝা বহন করার সামর্থ্য আমাদের নেই তা আমাদের উপর চাপিয়ে দিও না। আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের প্রতি করুণা করো, তুমি আমাদের অভিভাবক, আর কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। কত যুগোপযোগী দোয়া এটা, তাই না? আমাদের প্রতিদিন নামাজের মধ্যে এই এটা অবশ্যই পড়া উচিত। কারণ এখানে যে একটা কথা, যে পূর্ববর্তীদের উপর তুমি যে বোঝা চাপিয়ে দিয়েছিলে সেটা আমাদের উপর চাপে না। অর্থাৎ তারা পূর্ববর্তীরা মানুষরা ইমানের অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে, এমন পরীক্ষা যেন আমাদের উপরে না আসে। সেই দোয়াটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তোমরা এই দোয়াটা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে এই আয়াতটা আসছে
যে তোমরা এইভাবে আল্লাহর কাছে চাও, এবং কাফেরদের মোকাবেলায় তোমরা আমাদের সাহায্য করো। হ্যাঁ, এখন যে কাফেররা মুসলমানদের উপর যে অত্যাচারটা করতেছে, তাদের মোকাবেলায় যেন আমরা এগিয়ে আসতে পারি, আমাদেরকে সেইভাবে শক্তিশালী হিসেবে গড়ে তোলো। তো খুবই চমৎকার একটা দোয়া, এবং এই দোয়াটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গমনে গিয়েছিলেন, তখন কিন্তু আল্লাহ তাআলা উপহার হিসেবে এই সূরা বাকারার শেষের 2 আয়াতটা উপহার দিয়েছিলেন। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা আয়াত। হ্যাঁ, কারণ প্রতিটা আয়াত আসছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু এই আয়াতটা আল্লাহ তাআলা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন। তার মানে বুঝতে হবে যে এই আয়াতের ওজন, গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, এবং মুসলিম হিসেবে আমাদের অবশ্যই এই দোয়াটা সবসময় করা উচিত। দোয়াটার অর্থ খুব সুন্দর, এবং প্রথম আয়াত মানে শেষের 2 আয়াতের প্রথম অংশে ইমানের কথাটা বলা হয়েছে, ইমানের পরিচয়টা তুলে ধরা হয়েছে, ইমান বলতে কি বোঝায়, এবং শেষের অংশে আল্লাহর কাছে আমরা কীভাবে দোয়া চাবো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যে ইমান মানেই হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান আনা, আল্লাহর রাসূলের প্রতি ইমান আনা, এবার আল্লাহ তাআলার যে আসমানি কিতাব সেটার উপর ইমান আনা, তার ফেরেশতাদের উপর ইমান আনা, এবং নবী রাসূলদেরকে পার্থক্য না করা। হ্যাঁ, এবং আল্লাহর নির্দেশ শোনা এবং মেনে নেওয়া সাথে সাথে। হ্যাঁ, এইটা হলো ইমানের পূর্ব শর্ত। সবগুলো পয়েন্টস যখন হবে, তখন আমি একজন ইমানদার ব্যক্তি, এবং একজন ইমানদার ব্যক্তি তার নিজের গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে, কারণ হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং কিভাবে দোয়া করব সেটাও আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন কত সুন্দরভাবে। তো অতীতে যে বর্তমান সময়ের সাথে কিন্তু মিলে যায়, আমাদের এই বর্তমান সময়ে এই দোয়াটা বেশি বেশি করে পড়া উচিত। আসলে আমাদের ইমানের অনেক সমস্যা, ইমানের সমস্যার কারণেই কিন্তু মুসলমানরা দিন দিন মার খাচ্ছে। তো অতীতে ইমান আনার কারণে যে মানুষের যে পরীক্ষা দিতে হয়েছে, আজকের এই ঘটনায় যাদের কথা শুনলাম, হ্যাঁ, যে তারা কতটা কষ্ট করেছে, তাই না? ওই একটা এলাকার সমস্ত মানুষকেই পুড়ে ফেললো বাদশা। হ্যাঁ, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তাকেও কত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, সে যখন এসেছিল তখনও তার পিতা মাতা আশেপাশে সব পরিবেশটাই ছিল একেবারে বিপরীত। সেখান থেকে সে ইসলামের প্রচারটা কীভাবে, তার ধারাটা আসছে কীভাবে। এবং আসহাবে কাহাফের গল্প আপনারা জানেন, সেখানে 3টা যুবক ইমান বাঁচানোর জন্য সেই দেশ থেকে বের হয়ে গিয়েছিল, কারণ আল্লাহ তাআলা তাদেরকে 300 বছর ঘুমিয়ে রেখেছিলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও অনেক ঘটনা। হ্যাঁ, ইমান রক্ষা করার জন্য তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। যেমন একজন মহিলা সাহাবী, যে প্রথম মহিলা সাহাবী যিনি শহীদ হয়েছিলেন, সুমাইয়া নাম, তাকেও কিভাবে কষ্ট করে মেরে ফেলা হয়েছিল শুধুমাত্র ইমান আনার কারণে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তো এরকম ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর দ্বীন প্রচার করার জন্য তাকে নিজেকে যেমন কষ্ট করতে হয়েছে, তায়েফের মাঠে তাকে রক্তাক্ত হতে হয়েছে, তাদের এবং সাহাবীদেরকেও অনেক কষ্ট করতে হয়েছে। তো এরকম ইমানের পরীক্ষার সম্মুখীন যদি আমরা হই, সত্যি কিন্তু আমাদের ইমান রক্ষা করা অনেক কঠিন হবে। হ্যাঁ, নামাজটাই আমরা ঠিকমতো পড়তে পারি না, নামাজ পড়তে গেলে হাজারো চিন্তা। সেখানে এই জাতীয় পরীক্ষা আসলে আমরা আসলেও উত্তীর্ণ হতে পারবো কিনা আমরা জানি না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, সর্বপ্রথম আমাকে, এবং আজকে আমরা যারা আলোচনা শুনতেছি আমাদের সবাইকে যেন আরও বেশি আমাদের ইমানের ভিতটা আমরা যেন আরও মজবুত করতে পারি। কারণ ইমান ঠিক না হলে আসলে আমল সুন্দর হবে না। আমার আমল সুন্দর হবে আমার ইমানের উপর নির্ভর করে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুক, আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান নিয়ে খুব চমৎকার একটা আলোচনা শুনলাম। গল্পের মাধ্যমে বলেছে, আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। আমি চ্যাট বলতে চাইলাম, পারলাম না, নোরের পাশে দিয়েছি। বলছে যে চোখ দিয়ে আল্লাহকে দেখতে হবে, সেই চোখে কি হারাম কিছু দেখা যায়? এদের এমন ইমান নিয়ে এত কনসার্ন কিভাবে?
ও একজন গল্প করছে যে মাস কয়েক আগে আমরা সেমিনারে গিয়েছিল আর কি। তো সেখানে একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল, তো এত সুন্দর তার কথাবার্তা, তার বিনয় খুবই খেয়াল করছে। গবেষণা পত্র উপস্থাপন করেছে, তখন সেই বন্ধুটার নাম হলো সুলাইমান, তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছে। আর সে তো অনেক ভালো রেজাল্টের অধিকারী, জানলে আলা মানুষ। তো যখন সে 3 মিনিট ধরে প্রশ্ন করেছে, কিন্তু 3 মিনিটের মধ্যে মানুষ প্রশ্ন করলে তার মহিলা তাকায় না মানুষের দিকে, উনি কিন্তু মহিলা বলে তাকায়। লাঞ্চ ব্রেকের সময় সে প্রশ্ন করছে যে আরবি মুভি দেখো তুমি? বলছে না। কেন? মুভি দেখলে যে পর্দাহীন গায়ে মহরম চোখে পড়ে, এই জন্য। এরপর আর আমি কথায় এগাতে পারিনি। এরপরে জোহরের পর দুজনে কফি নিয়ে বসেছি, ইচ্ছা রাখলো নিজের ইমান নিয়ে এত কনসার্ন কিভাবে তার মধ্যে জন্ম নিল, আমি জানতে চাইবো। প্রশ্ন করেও ফেললাম। তো সুলাইমান বললো, ইব্রাহিম মাহমুদ, তুমি কি কোরআনের আয়াত পড়েছো? ইয়েস। কি বলা হচ্ছে এখানে? ইনশাআল্লাহ আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহকে দেখতে পাবো। আয়াত দুটোর সরল অনুবাদ হচ্ছে, সেদিন কিছু চেহারা খুব উজ্জ্বল হবে, যেমন সূরা আল কিয়ামা 22 এবং 23 নম্বর আয়াতের অর্থ যে সেদিন কিছু চেহারা খুব উজ্জ্বল দেখাবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ।